আনসার্টেনিটির মাধ্যমে কোনো অর্থনীতি এগোতে পারে না। আনসার্টেনিটির মাধ্যমে যেখানে স্থিতিশীলতা থাকবে না এবং জনগণ যে বিজনেস ডিসিশন হোক, ইন্ডিভিজুয়াল ডিসিশন হোক, বাইরের যারা আছে আমাদের পার্টনার যারা তাদের ডিসিশন হোক, সবগুলো কিন্তু ডিপেন্ড করছে তাদের একটা আগামী দিনের সার্টেনিটি কোথায় যাচ্ছে, বাংলাদেশ কোথায় যাচ্ছে। নোবডি নোস। এই মুহূর্তে কেউ যাচ্ছে না আমরা কোথায় যাচ্ছি। বাংলাদেশের আগামী দিনে এই সরকার কতদিন থাকবে, নির্বাচন কবে হবে, আগামী দিনে নির্বাচনের পরে বাংলাদেশ কোথায় যাবে, এই বিষয়গুলো তো সকলের মনে কাজ করছে। এইখানে কিন্তু আমরা কোনো সার্টেনিটি দেখতে পাচ্ছি না। ইনস্টেড আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে এনবিআর এর একটা বিশাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে না, আমরা স্বাগত জানাই। এনবিআর এর সিদ্ধান্তটা দরকার ছিল, পলিসির সাথে রেভিনিউর কালেকশন দরকার ছিল। বাট দিস ইজ এ হাফ বেকড, দিস ইজ এ হাফ বেকড একটা সিদ্ধান্ত। আপনি যদি কর কালেকশন এবং নীতিমালা যারা প্রণয়ন করবে তাদেরকে সেপারেশন করতে চান, তাহলে ওখানে ইউ আর হ্যাভিং অ্যানাদার সেট অফ ব্যুরোক্রেটস নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দিস ইজ ইভেন ওয়ার্স। আপনি একদম সরাসরি এদের হাতে নীতিমালাটা তুলে দিলেন। কিন্তু আমি তো মনে করি সেখানে যদি নীতিমালা প্রণয়নের প্রশ্ন আসে, তাহলে নীতিমালা প্রণয়ন করতে যে বিষয়গুলো আছে, আপনি যখন একটা ট্যাক্সের সিদ্ধান্ত নেবেন, এটা খালি কর কালেকশনের সিদ্ধান্ত না, এটার সাথে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে সব কিছু নির্ভরশীল। এটা এটা একটা সাধারণ মানুষকে কিভাবে ইম্প্যাক্ট করছে, একজন ব্যবসায়ীকে কিভাবে ইম্প্যাক্ট করছে, একজন বিনিয়োগকারীদের কীভাবে ইম্প্যাক্ট করছে, একজন বিদেশি ইনভেস্টরকে কীভাবে ইম্প্যাক্ট করছে, এবং এটার প্রতিফলন আমার অর্থনীতিতে কী হতে যাচ্ছে। সুতরাং ট্যাক্সের একটা সিদ্ধান্তের পিছনে তো অনেকগুলো চিন্তা আছে, ইটস নট জাস্ট কর কালেকশন। সুতরাং এটা কি একটা এই যে অবস্থার একটা ব্যুরোক্রেটিক একটা গ্রুপ বসে এই সিদ্ধান্ত নিতে পারে? আমি তো মনে করি সেখানে উই নিড আ হায়ার অথরিটি। এই কমিটিতে যারা এই ট্যাক্স কালেকশনে যারা পলিসি নির্ধারণ করবে, দে শুড বি অ্যাবাভ ব্যুরোক্রেসি, এবং যারা বাংলাদেশের মানুষের সব কিছুর সাথে জড়িত, যারা বাংলাদেশের মানুষের প্রতিটি সিদ্ধান্ত তাদেরকে দেশকে কীভাবে ইম্প্যাক্ট করে, যাদের সেই জ্ঞান আছে, যাদের সে বুদ্ধি আছে, যাদের যে এক্সপেরিয়েন্স আছে, যাদের সে প্রজ্ঞা আছে, আমি তো মনে করি আপনি ট্যাক্স পলিসিতে এই লোকগুলোকে আনতে হবে আগামী দিনে। ইয়েস, ব্যুরোক্রেসি থাকবে সেখানে। ব্যুরোক্রেসি থাকবে এই জন্য যে টেকনিক্যালি কোনো সমস্যা হচ্ছে কিনা, এখানে কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে, এখানে কোনো আইনগত সমস্যা হচ্ছে কিনা, তাদের অবদান হবে ওই জায়গাটাই, নট ইন পলিসি মেকিং। পলিসি মেকার শুড বি পলিসি মেকার্স, ব্যুরোক্র্যাটস আর সাপোজ টু ইমপ্লিমেন্ট ইট, বাস্তবায়ন করার কথা। কিন্তু আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন উইদাউট এনি কনসালটেশন উইথ এনি অফ দ্য স্টেক হোল্ডার, ইনক্লুডিং পলিটিক্যাল পার্টিস, ইনক্লুডিং ফিউচার পলিটিক্যাল চেঞ্জেস যেখানে আসবে, কোনো আলোচনা নেই।